তুমি কি জানো, এই মুহূর্তে তুমি যেটা অনুভব করছো তোমার অজান্তেই সেই মানুষটিও অনুভব করছে। আজ আমরা জানবো, যখন তুমি কাঁদো কেন তারও মন হঠাৎ ভারী হয়ে যায়। তুমি যখন তাকে ভুলতে চাও তখন কেন সে হঠাৎ তোমার স্বপ্নে আসে। এইসব গভীর অদৃশ্য ঘটনা যেগুলো প্রমাণ করে তোমরা আলাদা হলেও আত্মার বন্ধন এখনো ছিন্ন হয়নি। আর আমি তোমাকে জানাবো ইউনিভার্সের সেই গুপ্ত সংকেত যেগুলো বলে দেয় সে আজও তোমাকে অনুভব করে আর ফিরে আসার আকাঙ্ক্ষায় পুড়ে যায় প্রতিদিন। তুমি যদি কাউকে নিঃশব্দে আকর্ষণ করতে চাও তাহলে বলবো কিছু ডার্ক সাইকোলজি টেকনিক, কিন্তু তা হবে সৌম্য, কোমল এবং আত্মিক স্পর্শে ভরা। কারণ ভালোবাসা কখনো দখল চায় না, সে চায় অনুভব। আর যদি তোমার মনে থাকে কোনো প্রশ্ন যা বলতেও কষ্ট হয় তবুও মন চায় জানাতে, তাহলে নির্ভয়ে লিখে ফেলো কমেন্টে। আমি থাকবো, শুনবো আর চেষ্টা করব তোমার মনকে আলোর পথ দেখাতে। চলো তবে আজকের এই অন্তরের যাত্রা শুরু হোক, একসাথে ধীরে ধীরে হৃদয়ের পথে। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অন্তরে গভীর থেকে শান্তিতে আছো। যদিও জানি আমাদের সকলের মনেই কিছু না কিছু প্রশ্ন থাকে, কিছু না বলা কথা জমে থাকে বুকের কোণে। আজকের এই ভিডিওটি শুধু তথ্য নয়, এটা একটা অন্তরঙ্গ আলাপ তোমার আর আমার, যেখানে আমি তোমার সেই চুপচাপ ব্যথার পাশে বসবো আর বলবো, তোমাকে হয়তো ব্লক করেছে, কিন্তু সত্যি করে বলো, মন থেকে কি কেউ কখনো কাউকে মুছে ফেলতে পারে? হঠাৎ তোমার নামটা শুনে বুকের ভিতরটা কেমন কেঁপে উঠল, যেন কোনো অতৃপ্ত ইশারায় ভাবলো সে হয়তো আমার কথা ভাবছে এবার। তুমি কি শুনতে পেয়েছিলে সেই নীরব ডাক? রাতের নির্জনতায় হঠাৎ চোখ ভিজে উঠল। এ কি শুধু আবেগ নয়, এ কি নয় সেই অধরার হাহাকার? বন্ধু, আজ আমি তোমার সঙ্গে সেই গভীরে ভ্রমণের আমন্ত্রণ নেওয়ার জন্য এসেছি তোমার কাছে, যেখানে অন্তরের কণ্ঠে থাকা কথা ফিরে আসে উপরে, গোপনে, নিঃশব্দে। মনে পড়ে কখনো তুমি তাকে ব্লক করেছো? ভালোবাসা এভাবেই ঝরে পড়ে মনে, যেখানে কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই, তবুও যেন মন থামতে জানে না। আজ আমরা সেই অনুভূতির রেশ ধরে চিন্তা করব কিছু সূক্ষ্ম মুহূর্ত, যেগুলো হয়তো তোমার জীবনের অন্তত একবার এসেছিল, তবে একই মুহূর্তে সে সেই মুহূর্তগুলিতে তোমায় ভাবছিল। কি হয় যদি তোমার মন থামিয়ে দেয় সেই মুহূর্তে, সে ঠিক তোমার ভাবনাতেই থাকে। নিঃশব্দে চোখের কোণে জল এসে ভিজে গেল। নিজেকে জিজ্ঞেস করলে, এই চোখ কেন ভেজা ভেজা লাগছে? শুধুমাত্র আবেগের জন্য? এর নেপথ্যে কি যে ছিল? কোনো ঘুমন্ত প্রার্থনা কি? হঠাৎ রাতে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে হৃদয়ের প্রশ্ন তো জাগে, নির্জন এই গভীরে কি তুমি থেমে গিয়েছিলে ঠিক সেই ক্ষণে? সে তোমার কথা ভাবছিল কি? তোমার কাছে সামনে তার নাম উকি দিচ্ছে কোথাও। সময় বা স্থানের উদ্ভট এই মিল, এটা কি শুধুই কাকতালীয় নাকি হৃদয় স্পন্দন? তুমি কি অনায়াসে চিন্তা করেছিলে আমার কথা কেউ ভাবছে? সে তোমার প্রিয় গান শুনে হঠাৎ থমকে যায়, মনে হয় তার হৃদয় সাঁতার কাটছে। এই সুরে কি তোমার মুখ স্পর্শ করেছিল? এই গান কি তোমার স্মৃতির ধার ঘেঁষে যায়? একবার তাকে ভুলে গেলে বারবার মনে আসছে, এই প্রশ্ন জাগে কেন? কারণ সে নিজেও ভুলতে চেয়েছিল, কিন্তু মনে থেকেও না। তুমি কেন আছো আমার হৃদয়ের কোথাও, যেখানে আমি ভুলতে চেয়েছি? তোমার নাম শুনলে বুকের ভিতরটা কেমন ধক করে ওঠে। সে হয়তো বাইরে হঠাৎ শুনল তোমার নাম আর ভাবল, আজও কি ও আমার কথা ভাবে? সে হঠাৎ পুরনো কোনো কথায় ভেঙে পড়ে, স্মৃতির সেই মধুর কিন্তু দংশনকারী কথা। আমি কি সেই ক্ষণ ভুলতে পারবো যখন সে ভাবে? আমি কি সেই সময়টা ভুলতে পারবো যেটা তুমি বলেছিলে একবার, তুমি আমার সব? না ফোন না মেসেজের মাঝে একটা চোখ রাখা ছবি। সে হয়তো অনিদ্রায় সেই ছবিটা আবার রাতের অন্ধকারে খুঁজে পায়। মনে হয় এই ক্যামেরার লেন্স কি জানে সেই মুহূর্তে আমরা কেমন ছিলাম। কোনো রাস্তায়, হাওয়ায় তুমি মনে পড়ে কি শুধু সেই গন্ধটা, একটা পরীর অভাবের মতো? হঠাৎ সে ভাবল, আজ হঠাৎ সেই ঘ্রাণ ধরা দিল। আমি কি শুধু আবরণ শূন্য এক স্মৃতি জাগিয়ে তুলেছি? সে ভেবে কোনো কিছু বলেনি। আচমকা মনে হয়, তুই কি বুঝলি না আমি কি ভয় পেয়েছিলাম? এই শব্দহীন প্রেমের ভিতর লুকিয়েছিল আমাকে ধরে রাখার চেষ্টার নিঃসঙ্গতা। আলো কিংবা অন্ধকারে, রাত কিংবা দিনের মাঝেও কিছু পরিবর্তন করে না, শুধু একটি অনুভব থাকে অটুট। তুই হৃদয়টাকে ছুঁয়ে গেছিলি নাকি সে মাঝেই তোর হাজিরা আমি টের পাই। ইচ্ছে করছে প্রতিটা মুহূর্ত আরো দীর্ঘ হয়ে উঠুক, তবুও আমি এখানে তুলে ধরছি সেই কাঠামো যা নীরব সেতু বন্ধন গড়ে তোলে।
একটা অবাস্তব কিন্তু সত্যিকারের অনুভবের পৃথিবী। তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছো যার চোখের জল পড়ে তোমার বুকে অথচ সে কোথাও নেই? তুমি কি অনুভব করেছো হাওয়ার মধ্যে তার শ্বাস? ব্লক করেছে তবু মনের জানলা খুলেই রেখেছে। হয়তো তোমার ফোনে তার নাম নেই আর, কিন্তু তার প্রতিটি প্রার্থনায় আজও তোমার নাম ওঠে। ভালোবাসা কি শুধুই যোগাযোগ, নাকি বিচ্ছেদও আছে, এক অদৃশ্য বন্ধন? আজ আমি নীল, তোমার প্রিয় সাইকোলজার ফ্রেন্ড, তোমাকে শোনাতে চলেছি গভীর গোপন অনুভবের কথা, যেগুলো প্রমাণ করে সে ব্লক করলেও মন থেকে তোমাকে ভুলতে পারেনি। আসো এই অনুভবের পথে একসাথে হাঁটি। হঠাৎ করে মনে পড়া, একই সময়ে তুমি বসে আছো একান্তে, হঠাৎ করে তার কথা মনে পড়ল। তুমি জানো না ঠিক তখনই সে হয়তো তোমার পুরনো ছবি দেখছে। তা কি কাকতালীয়, নাকি আত্মার যোগাযোগ? তোমার স্বপ্নে এসছে, তার রাতটাও অশান্ত। রাতের ঘুমে তুমি তাকে দেখলে, স্বপ্নে কথা হলো, কান্না এলো, তুমি ঘুম ভাঙার পরও ভেঙে পড়লে। জানো কি, সেদিন সেও ঘুমাতে পারেনি। স্বপ্নের সেই মিল যুক্তির বাইরে। নির্জনে বসে হঠাৎ কান্না পায়, কোনো কারণ ছাড়াই চোখ ভিজে যায়। কেবল এক অনুভব, কেউ যেন কষ্টে আছে। সে হয়তো দূরে, কিন্তু তোমার ভিতরেই তার কথা, তার ব্যথা ধ্বনিত হচ্ছে। এটাই কি আত্মার মৈত্রী? তুমি মেডিটেশন করলে সে অস্থির হয়। যখন তুমি তাকে স্মরণ করে গভীর ধ্যান করো, সে হয়তো বুঝতেই পারে না কেন সে এত অস্থিরতা বোধ করছে। তোমার ভাবনায় তার মন স্পন্দিত হয়। হঠাৎ তার মেসেজ আসে অনেকদিন পর। তুমি ভাবছো আর সে লিখে ফেলল, তুমি কেমন আছো? ভালোবাসার আকর্ষণ অদৃশ্য কিন্তু প্রবল। তুমি আর তার জীবনে নেই, তবু হঠাৎ কেউ তোমার নাম বললেই তার হৃদয়ে শূন্যতা গর্জে ওঠে। সে চায় ভুলে যেতে, কিন্তু পারছে না। যে গানটা একসাথে শুনতে ভালোবাসতে, হঠাৎ তার ফোনে সেটাই চলে। মন বলে, কেন যেন আজ শুনি। আর তার রেডিও কখনো ভুল করে না। সে হঠাৎ সেই জায়গাটায় যায় যেখানে তোমরা একসাথে ছিলে। কোনো পরিকল্পনা ছিল না, তবু সে হেঁটে যায় সেই পথে যেখানে তোমার পায়ের ছাপ আজও জমে আছে। সে চেষ্টা করে তোমার মতো কাউকে খুঁজতে। পৃথিবীটা বড়, তবু সে খুঁজে বেড়ায় তোমার চোখ, তোমার হাসি, তোমার মতোই কেউ। অথচ বুঝতে পারে তুমি ছিলে একটাই। তার শরীর হঠাৎ অসুস্থ হয় যখন তুমি কষ্ট পাও। তুমি একা কাঁদছো আর তার ঘুম নেই। তার শরীর দুর্বল, মন ভেঙে যায়। ভালোবাসা শুধু মনের নয়, দেহ ঢেউ তোলে। হঠাৎ করে তার মনে হয় কেউ তাকে ডাকছে। সে ঘরে একা, কিন্তু হঠাৎ তোমার নাম মনে পড়ে। কেন? কারণ তুমি সেই মুহূর্তেই তাকে স্মরণ করছিলে। আত্মার সংকেত এটা। সে হঠাৎই ফোন নিয়ে তোমার নাম সার্চ করে। যদিও ব্লক করেছে, তবু সে চুপি চুপি তোমার প্রোফাইল দেখে। ভুলতে চায়, তবু ভালোবাসা মোছে না। তোমার ব্যথা তার চোখে জল এনে দেয়। তুমি আহত, কিন্তু দূরে। সে জানেও না ঠিকভাবে, তবু হঠাৎ মন ভারী হয়ে ওঠে। আত্মা আত্মাকে চেনে। সে কাউকে দিয়ে তোমার খবর নেওয়ার চেষ্টা করে। সে নিজে কিছু বলে না, কিন্তু বন্ধুদের বলে ও কেমন আছে। ভালোবাসার মুখে নীরবতা থাকলেও মনে থাকে না। সে সেই পুরনো উপহারগুলো আজও রেখে দিয়েছে। তুমি যা চেয়েছিলে সেগুলো ফেলে দেয়নি, অন্তরের কোণে লুকিয়ে রেখেছে স্মৃতির মতো। তার মনে হয় তুমি আজও ফিরে আসবে। সে কখনো প্রকাশ করে না, কিন্তু তার ভিতর এক বিশ্বাস, একদিন না একদিন আবার দেখা হবে। যখনই সে প্রেমে পড়ে, তোমার সাথে তুলনা করে। নতুন সম্পর্ক আসতে পারে, কিন্তু পুরনো অনুভব ছায়ার মতো থেকে যায়। তোমার মতো আর কেউ হয় না। সে হঠাৎ করে বিষণ্ণ হয়ে পড়ে, কোনো কারণ ছাড়াই। এটা তোমার দুঃখের প্রতিধ্বনি। তুমি যখন হতাশ, সেও প্রাণশূন্য বোধ করে। কোনো তিথি বা বিশেষ দিনে হঠাৎ করে সে তোমার কথা ভাবে। তোমার জন্মদিন বা প্রথম দেখা হওয়ার দিন সে চুপচাপ স্মরণ করে, যদিও জানায় না। সে তোমার প্রোফাইল দেখে, কিন্তু কিছু বলে না। ভালোবাসা লুকিয়ে থেকে উকি দেয়। সে দেখে নতুন পোস্ট, নতুন হাসি, কিন্তু নিজের মনকে বোঝাতে পারে না। তুমি যখন ক্ষমা করে দাও, তার মন হালকা লাগে। তুমি হয়তো মনের মধ্যে ক্ষমা করেছো, আর সেই করুণা তার হৃদয়ে শান্তির পরশ দেয়। সে আজও তোমার নাম উচ্চারণ করতে পারে না। তোমার নাম ঠোঁটে এলেই গলা আটকে যায়। ভালোবাসা এমনই, নিঃশব্দে কাঁদে, প্রকাশ না করেই ভালোবাসে। সে যতই দূরে যাক, একটা টান আজও থাকে। তোমরা দুজনেই জানো একটা যোগ আছে যেটা সময় ছিঁড়ে ফেলতে পারে না। সে ভুলে যেতে চাইলেও মন ভুলতে দেয় না। ভালোবাসা মানে দখল নয়, অনুভব। মন থেকে মুক্তি পাওয়া কঠিন যদি সে সত্যিই ভালোবেসে থাকে। তুমি দৌড়াতে চেও না, নিজেকে বদলাতে চেও না।
তুমি শুধু নিজের আলো জ্বালাও, তার মনে আলো পড়বেই। ভালোবাসা একসময় ফিরে আসে যদি তা নিঃস্বার্থ হয়, আর যদি নাও আসে তবু বিশ্বাস রেখো তুমি একদিন নিজেকেই এত ভালোবাসবে যে সে ফিরে আসার আগেই তুমি নিজেই সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধু, যদি আজকের ভিডিও তোমার হৃদয়ে একটুও আলো জ্বালায় তবে কমেন্টে লেখো, আমি আলোয় থাকব। ভালোবাসা দূরে থাকলেও অনুভবে টিকে থাকে। তুমি একা নও, আমি তোমার সাথেই আছি। সে কি এখনো তোমার কথা ভাবছে? হঠাৎ করেই সে তোমার পুরনো স্টোরি বা পোস্টে রিয়্যাক্ট করছে। সে দূরে থেকেও নজর রাখছে তোমার উপর। তোমার বন্ধুর সঙ্গে হালকা কথোপকথন করছে, তোমার খোঁজ নিচ্ছে। সরাসরি না বললেও মনটা এখনো তোমাতেই পড়ে আছে। সে বারবার তোমাকে ব্লক আনব্লক করছে। এটা তার মানসিক দ্বন্দ্ব। দূরে যেতে চায় কিন্তু তোমাকে ছাড়তেও পারছে না। তোমার নতুন রিল বা ছবি দেখেই সে হঠাৎ মেসেজ করে বসে, তুই তো অনেক বদলে গেছিস। এই কথার মধ্যে ঈর্ষা লুকিয়ে থাকে। তোমার ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখছে কিন্তু রিয়্যাক্ট করছে না। সে চায় তুমি বোঝো সে এখনো সেখানে আছে, কিন্তু গোপনে। তোমার পুরনো গিফট, মেসেজ বা মেমরি এখনো ডিলিট করেনি, মানে তার কাছে এগুলো আজও মূল্যবান। সে তোমার নতুন বন্ধু বা রিলেশনশিপকে নিয়ে হালকা হালকা জিজ্ঞেস করে। আসলে সে জানতে চায় তুমি কি সত্যি ওকে ভুলে গেছো। নিজেকে সোশ্যাল মিডিয়াতে ইচ্ছাকৃতভাবে সুখী দেখাও, কিন্তু ওর নামমাত্র ছাড়াই সে ভাববে তুমি তাকে ছাড়াই ভালো আছো। এটা ওকে অস্থির করবে। তোমার লাইফে হালকা মিস্ট্রি রাখো, সবকিছু শেয়ার করো না। কিছু কিছু সময় চুপ থাকলে সে বাধ্য হবে তুমি কি করছো জানতে। তোমার প্রোফাইল পিকচার, রিল সবকিছু ক্লাসি, কাম আর ম্যাচিওর রাখো, যেন বোঝায় তুমি ইমোশনালি গ্রো করেছো। একদিন হঠাৎ করেই ব্লক করে দাও আর চুপচাপ থাকো। তার মাথায় তখন বিস্ফোরণ হবে, হঠাৎ এরকম কেন। তাকে দেখাও যে তুমি কাউকে নিয়ে ব্যস্ত, কিন্তু মুখে কিছু বলো না, চুপ থাকো। তাকে কোনো রকম রিয়াকশন দিও না। তার ছবি, রিল, মেসেজ কিছুতেই সাড়া দিও না। ওর ইগো কেঁপে উঠবে। সেই বন্ধুকে কাছাকাছি রাখো যাকে সে হিংসে করত। এতে সে নিজের অজান্তেই তোমার প্রতি আকৃষ্ট হবে। যখন সে ফিরে আসবে বা ফিরে আসতে চেষ্টা করবে, তুমি কি করবে? তাকে সাথে সাথেই অ্যাকসেপ্ট করবে না, বরং বলো, এতদিন কোথায় ছিলে, মানে তুমি সহজ নও। তাকে বুঝিয়ে দাও তুমি বদলে গেছো, আগের মতো দুর্বল নও। এখন তুমি নিজের গুরুত্ব বোঝো। তুমি সরাসরি না বলেও অনেক কিছু বলে ফেলো, ভেবেছিলাম আর আসবি না, কিন্তু ঠিকই এলি। এটায় হালকা কান্না, হালকা তৃপ্তি লুকিয়ে থাকে। তাকে ক্ষমা করো, কিন্তু আগের মতো ভেঙে পড়ো না, কারণ তুমি ভেঙে পড়ার মানুষ নও আর। গভীরভাবে মনোযোগ দাও নিজের ওপর। তাকে ফিরিয়ে আনতে চাইলে আগে নিজেকে ফিরে পাও। যত বেশি তুমি নিজেকে ভালোবাসবে তত সে তোমার প্রেমে পড়বে। নিজের লাইফে এমন কিছু করো যা তোমার ভ্যালু বাড়িয়ে দেবে। সে ভাববে, আমি যাকে ছেড়ে চলে গেছিলাম সে তো আজকে অনেক স্পেশাল। তুমি চুপ থেকেও ওর পৃথিবী কাঁপাতে পারো। প্রেজেন্স না থাকলেও ইম্প্যাক্ট রাখো। তুমি যেভাবে ওকে ভালোবেসেছো ও সেটা আর কোথাও পাবে না, এটুকু ওকে বুঝিয়ে দাও, অনুভব করতে দাও। শেষ কথা, যে যায় সে ফিরে আসে যদি তুমি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। নিজের আত্মসম্মান ছেড়ে কিছু পেতে নেই। প্রেম হোক নিজের শর্তে।